জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি, আটার মোমো। এর জন্য আমি সবজি বানিয়ে নিলাম। সবজি নিলাম বাঁধাকপি, একদম ছোট হালকা হালকা পাতলা পাতলা করে বানিয়ে নিতে হবে। একদম পাতলা করে নেবেন, পাতলা করে শুধু বাঁধাকপিটা আলাদা করে আগে ধুয়ে নেবেন, পরেও ধুবেন। বাঁধাকপির মধ্যে কিছু থাকতে পারে। এবার ক্যাপসিকাম বানিয়ে নেবো একদম পাতলা পাতলা করে। যত ছোট হবে সবজি তত সুন্দর হবে। ট্রাই করবেন যেন সবজিগুলো ছোট ছোট হয়। এবার গাজর গ্রেট করে নেবো। গাজর গ্রেট করে নিলে ভালো হবে, বড় একটু পাতলা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এবার আদা গ্রেট করে নেবো অল্প একটু, 1 চামচের মতো। এবার ধনিয়া ধনিয়া পাতা বানিয়ে নেবো পাতলা পাতলা করে একদম। কাঁচা লঙ্কা বানিয়ে নেবো। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তেলে একটু জিরে দিয়ে দিলাম। এবার একটু সামান্য হিং দিয়ে দিলাম, হিংটা দিলে সেন্টটা সুন্দর হয়। হিং দিয়ে তারপর আদাটা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম, দিয়ে একটু আদা আর রসুনটা ভালো মতো ভেজে নেবো, এতে স্মেলটা ভালো আসে, টেস্টটা ভালো হয়। এবার একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা, ক্যাপসিকাম, গাজর সব দিয়ে দেবো, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে দেবো। একটু সামান্য লবণ দিয়ে দেবো, বেশি না, একদম অল্প। আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ঢেকে দেবো 1 মিনিটের জন্য। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস দিয়ে নাড়ি চাড়িয়ে আবার একটু ঢেকে দেবো। তারপর দেবো ধনে পাতা কুচি। আপনারা খেয়াল রাখবেন স্টেপিংটা যেন অবশ্যই ভালো হয়, ভালো না হলে কিন্তু মোমোটা সুন্দর হবে না। হয়ে গেছে আমার। এবার নেবো আটা, 2 চামচ আর হাফ নেবো আটা। এবার একটু সামান্য লবণ নেবো, আর কিছুই নেবো না, ব্যাস লবণটা মেখে অল্প অল্প জল দিয়ে একটু টাইট ডো বানাবো। আটার মতো নরম হবে না, আটার থেকে একটু টাইট হবে ডোটা, নাহলে মোমোটা সুন্দর হবে না। আপনারা তো ঘরে অনেক রকম করেছেন, এইবার আটা দিয়ে একবার করে দেখবেন কেমন হয়। খুব হেলদিও টেস্টি হয়, দেখুন আটাটা এরকম হবে। এবার মোমো বেলে নেব। বেলেও নিতে পারেন, হাতেও আপনি করতে পারেন, যেটা ভালো হয়। এরকম পাতলা করবেন, এর থেকে মোটা করবেন না কিন্তু। বেশি মোটা করলে টেস্ট হবে না আর ভালো হবে না। এরকম পাতলা। এবার স্প্রিংটা ঢুকিয়ে নেব। এবার দেখুন প্রথমে এইভাবে দেবো মোমোর ভাঁজটা, হ্যাঁ এইভাবে দিয়ে তারপরে আপনি গোলও করতে পারেন, যে কোনো ভাবে আপনি করতে পারেন, একদম সহজ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি আগে স্টিম করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম, এই দেখুন ফুটে ফুটে এরকম থালায় স্টিম করা যাবে। এবার তেলটা একটু ব্রাশ করে দেবো, স্টিম করার পরে তেলটা ব্রাশ করে দিতে হবে। এবার স্টিম হয়ে গেছে, 5-6 মিনিটের মধ্যে স্টিম করবেন, বেশি স্টিম করতে হবে না, 5 মিনিট হলে হয়ে যাবে। এইভাবে আপনারা বানাবেন। কেমন বানানোর পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টিম হয়ে গেছে। এবার রেডি হয়ে গেছে আমাদের মোমো। এবার প্লেট করে নেব।
আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।